ওই তো নতুন জার্মান অ্যাম্বাসেডার আসছে, আপনারা তো জানেন, কলম করতে আসছে এখানে। এবং বাংলাদেশ জার্মানির আগামী দিনের সম্পর্ক, ওদের সাথে আমাদের ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ, সাংস্কৃতিক এক্সচেঞ্জ, তারপরে বিশেষ করে উঠে আসছে আমাদের দু দেশের মধ্যে ব্যবসা বাণিজ্যের বাইরে যে কোপারেশন গুলো থাকবে সেখানে এই বিনিয়োগ। এবং আমাদের আপনারা জানেন বিএনপির একটা বড় প্রোগ্রাম আছে, 1 কোটি লোকের চাকরি 18 মাসে, যেটা আমরা আমাদের আগামী দিনের প্রজেকশনে দিয়েছি। সেই চাকরির জন্য আমাদের একটা প্রধান উদ্দেশ্য হলো, আমাদের জোর দিচ্ছে আমরা একটা বিষয়ের উপর, স্কিল ডেভেলপমেন্ট। এবং 1 কোটি চাকরি যদি করাতে হয়, আমাদের যদি আমাদের সাকসেসফুলি ইমপ্লিমেন্ট করতে হয়, আমাদের স্কিল ডেভেলপমেন্ট করতে হবে। কারণ বিভিন্ন জায়গায় এই চাকরিগুলো করতে হবে। আমাদের আইটি রিলেটেড বিজনেস আছে, আমাদের বিভিন্ন ম্যানুফ্যাকচারিং স্কিল ডেভেলপমেন্ট আছে। আসলে স্কিল ডেভেলপমেন্ট সর্বক্ষেত্রে প্রযোজ্য এখন বাংলাদেশে। আর টেকনোলজি এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে আমরা জোর দিচ্ছি, এই জন্য যে টেকনোলজি ব্যতীত আসলে ইকোনমিক্যালি সামনের দিকে এগিয়ে যাওয়া সম্ভব না। এই ক্ষেত্রে জার্মানির সাথে আমাদের কোঅপারেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং আমরা আলোচনা করেছি আমরা জয়েন্টলি স্কিল ডেভেলপমেন্টের জন্য কি করতে পারি আগামী দিনে, এটার উপর আলোচনা হয়েছে। এবং বর্তমান যে ট্রেড আছে এটার আরো আমরা কিভাবে বাড়াতে পারি, বিনিয়োগ বাংলাদেশে, জার্মান বিনিয়োগ। কারণ জার্মানরা চায়নাতে বিনিয়োগ করেছে এবং ভারতেও কিছু বিনিয়োগ করেছে। ইতিমধ্যে তারা বাংলাদেশকে মনে করছে আগামী দিনের বিনিয়োগের জন্য একটি ভালো ডেস্টিনেশন। সুতরাং সেই জায়গায় বাংলাদেশে তাদের বিনিয়োগ আমরা প্রত্যাশা করছি এবং তাদেরও উদ্যোগ আছে, তাদের ইন্টারেস্ট আছে। বিনিয়োগের জন্য পরিবেশ, আপনারা তো জানেন, আমরা তো বিনিয়োগের উপর ইতিমধ্যে আমাদের অবস্থান পরিষ্কার করছি যে বিনিয়োগের যে ইজ অফ ডুইং বিজনেস, যেটা বাংলাদেশে এতদিন যে সমস্যাগুলো ছিল, আমরা এগুলো সমাধানের জন্য ক্লিয়ার কাট কিছু সিদ্ধান্ত নিয়েছি। এবং আপনারা জানেন আমরা বিনিয়োগ যে সামিটটা হয়েছে কিছুদিন আগে, সেখানে আমরা কিছু পরিষ্কারভাবে লিখিতভাবে এটা বিনিয়োগকারীদের কাছে হস্তান্তর করেছি। এটা আমরা প্রত্যেকটা এমবেসিতেও দিয়েছি। তারা জানে আগামী দিনে বাংলাদেশের বিনিয়োগের সত্যিকার পরিবেশটা কি হবে এবং কি কি রিফর্ম করতে হবে, একেবারে ডিরেগুলেট করতে হবে, লিবারালাইজেশন করতে হবে। আমরা এগুলো সিদ্ধান্ত নিয়েছি এবং এগুলো বাস্তবায়িত হলে বিনিয়োগের কোনো সমস্যা থাকবে না বাংলাদেশে। শুধু জার্মান বিনিয়োগ, সবাই বাংলাদেশে বিনিয়োগ করতে চায়, কিন্তু এই এবং নির্বাচন স্থিতিশীলতা তো মাস, এটা তো সবাই একই কথা, সবাই নির্বাচনের অপেক্ষায় আছে। প্রত্যেকে যত কথা আলাপ আলোচনা হচ্ছে, এটা শেষ কথা হচ্ছে যত তাড়াতাড়ি নির্বাচন হয়ে বাংলাদেশে একটি নির্বাচিত সরকার আসবে, যেখানে তারা শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্ম সিদ্ধান্তগুলো নিতে পারবে। সুতরাং তারা সবাই সেদিকে অপেক্ষা আছে এবং নির্বাচন যাতে যত তাড়াতাড়ি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকার সংসদ হয়, যেটা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, যেটা আন্তর্জাতিকভাবে অনেক বেশি অ্যাকসেপ্টেবল থাকবে। আমরা দেখতে পেয়েছি যে আপনারা বিভিন্ন সময় বিভিন্ন দেশের কূটনীতিকদের সাথে আলোচনা করছেন। গত 2 দিন আগে একটি বিষয় নিয়ে গণমাধ্যমে ব্যাপক আলোচনা হচ্ছে, সেটি হচ্ছে আওয়ামী লীগের ক্ষতিকর নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক এক মন্ত্রীর বাসায় 3টি দেশের রাষ্ট্রদূতের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বিষয়টি আপনারা কিভাবে দেখছেন? না, এটা আমাদের কোনো বিষয় নেই। এটা কোন কূটনীতিবিদ কার বাসায় সব এটা হচ্ছে তাদের নিজস্ব বিষয়। এটা নিয়ে বিএনপির কোনো মাথা ব্যথায় এগুলো চিন্তা নেই। কতজন কত জায়গায় কত সভা করবে, দেখা করবে, এটার জন্য আমাদের কোনো বিএনপির পক্ষ থেকে আমাদের কোনো কমেন্ট না। না, রাজনীতির জন্য গুরুত্বপূর্ণ কেন হবে? কারো বাসায় একটা মিটিং হলে কি এটা গুরুত্বপূর্ণ হয়ে গেল নাকি? রাজনীতি এত সহজ ব্যাপার নাকি? কারো বাসায় একটা মিটিং করলাম আর রাজনীতির মধ্যে একটা পরিবর্তন ঘটে গেল। বাংলা রাজনীতি এত সহজ কোনো বিষয় নাই। এইরকম আপনারা যেটা শুনছেন, আমরা শুনছেন না, অনেক মিটিং হচ্ছে। আপনারা যেটা জানেন না, এরকম অনেক মিটিং হচ্ছে। এটাতে কিছু আসে যায় না রাজনীতিতে। হ্যাঁ, না, ওরা প্রাইভেট শিখবে, ওরা নাকি ফ্ল্যাগ
ইউজ করে নেই ওইদিন। এনিওয়ে, আমি এগুলোর কোনো গুরুত্ব নেই আমাদের কাছে। আমাদের গুরুত্ব হচ্ছে আগামীর বাংলাদেশে একটা গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনবো। এখন আপনার ভরসা নির্ভরশীলতা থাকবে জনগণের, কে কোথায় কারবার সভা করতেছে এগুলো নিয়ে কোনো ইস্যু না। বাংলাদেশের জনগণের উপর আস্থা থাকতে হবে, বাংলাদেশের জনগণ কি চায় সেটাই হচ্ছে আমাদের জন্য গুরুত্বপূর্ণ। কিছুক্ষণ আগে গণতন্ত্র মঞ্চে যারা ঘোষণা দিয়েছেন এবং সেই সাথে 144টা আসলে তারা নামও ঘোষণা হচ্ছে। এই জায়গা থেকে খুব সহজ ব্যাপার তো। এখন কোন দল যদি তারা নিজস্ব ক্যান্ডিডেট দিতে চায়, এটা আমরা এতদিন গণতন্ত্রের কথা বলে আসছি। এখন সবার তো অধিকার আছে, তাই না? সবার অধিকার আছে। তারা যদি ক্যান্ডিডেট কোন জায়গায় দিতে চায় সেটা তাদের অধিকার আছে, সেটা নিয়ে তো আমাদের আলোচনার কিছু নাই। এটা যে আমাদের সাথে একসাথে মিলেও দিতে পারে, তারা যদি ইন্ডিপেন্ডেন্টলি দিতে চায় তাও দিতে পারে, কারণ এই অধিকার তো সকলের আছে, তাই না? আমরা আলোচনার ভিত্তিতেও যদি আমরা মনে করি আমরা জোট হিসেবে কাজ করে দিয়ে এতদিন, সেটাও হতে পারে। তার বাইরে যদি তারা ক্যান্ডিডেট দিতে চায় দিতেই পারে, অসুবিধা নেই। আমার মনে হয় আমাদেরকে এই বিষয়টা একটু বোঝা উচিত যে গণতান্ত্রিক আমাদের যে বাধা বিপত্তির মাধ্যমে যে রাজনীতি, এই বাধা বিপত্তির রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে। সবাইকে সেই স্বাধীনতা দিতে হবে, প্রত্যেকটি দলের অধিকার আছে। আমরা কোনো কিছু রুল আউট করার অধিকার বিএনপিরও নাই, অন্য কোনো দলেরও নেই। কাউকে রুল আউট করার অধিকার কারণ নেই। সকলের অধিকার আপনাকে